মন্ডলী। আরেকজন হলো তামসিক আনন্দের অন্তর্গত। ওই যে নিজেকে ভুলিয়ে রাখতে সবসময় ভালোবাসে, আমি কে এটা সবসময় ভুলে থাকতে ভালোবাসে, তার আনন্দটা হচ্ছে তামসিক আনন্দ। আরেকজন আনন্দ রয়েছে, তিনি হলেন রাজসিক আনন্দের অন্তর্ভুক্ত। তার নামের মালাই রুচি নেই, আবার মনের মতনও হাতে হয় না। সারাদিন এসি ঘরে থেকে আরাম কেনারায় আরাম করে আনন্দ পাচ্ছে, তার আনন্দটা হচ্ছে রাজসিক আনন্দ। তাহলে তিন রকম আনন্দ আমরা গীতার পাতায় লক্ষ্য করতে পারছি। এবার গৌরাঙ্গ মহাপ্রভুকে যে বলা হলো তিনি আনন্দময়, এই তিনটে আনন্দের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুকে কোন আনন্দের মধ্যে ফেলবেন বলুন? তামসিক বলা যাবে? ভাবাই যাবে না। রাজসিক বলা যাবে? কেন? মহাপ্রভু তো বেশ সুন্দর সাজতে ভালোবাসেন, ওই যে ধবল পাটের জোর করেছে রাঙা রাঙা পাট দিয়ে, মহাপ্রভু কিন্তু সাজতে ভালোবাসেন, কিন্তু মহাপ্রভুকে রাজসিক আনন্দের অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। সাত্বিক না, এই যে সত্য রজতম, এই তিন রকম আনন্দের ওপরে আরেকটা আনন্দ আছে যাকে বলে সচ্চিদানন্দ। সেই আনন্দটা ব্রহ্মে থাকে, সেই আনন্দটা ভগবানের মধ্যে থাকে। তাহলে যে আনন্দ আমাদের ধরা ছোঁয়ার বাইরে, যে আনন্দ তামসিকে নেই, রাজসিকে নেই, সাত্বিকে শুধুমাত্র ইঙ্গিত রয়েছে কিন্তু পূর্ণানন্দ নয়, তাহলে সত্য রজতম এই তিন আনন্দের ওপরে আরেকটা আনন্দ রয়েছে যাকে বলে সচ্চিদানন্দ। সেটা ভগবানের মধ্যে থাকে। আর গৌর সুন্দর হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু, তাই গৌরাঙ্গ সুন্দরের মধ্যে সেই আনন্দটা পরিপূর্ণ মাত্রায় রয়েছে। এই হলো ব্যাপার। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রথমে বলা হলো কি তিনি আনন্দময়, দ্বিতীয় কথা হচ্ছে তিনি লীলাময়। লীলা কাকে বলে? এই দিকের মায়েরা খুব গল্প করছে। লীলা কাকে বলে শুনুন, লীলা কাকে বলে? লীলা হচ্ছে ঘটনা, লীলাটা হচ্ছে ঘটনা। এই দেখুন, আমরা নাচতে ভালোবাসি, ভালোবাসেন না? ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় গোপীদেরকে সঙ্গে নিয়ে নৃত্য করেছেন। আমরা নৌকায় ঘুরতে ভালোবাসি, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সঙ্গে নিয়ে নৌকা বিলাস লীলা করেন। এইবার বলুন, আমাদের যে ঘটনা আর শ্রীকৃষ্ণের ঘটনা, মহাপ্রভুর ঘটনা, সেটা কি এক হতে পারে? হবে না। কেন? আমার জন্মদিন সেটাও একটা ঘটনা, আর গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, শ্রী রামকৃষ্ণের জন্মদিন, রামচন্দ্রের জন্মদিন, কৃষ্ণের জন্মদিন, সেটাও তো ঘটনা। কিন্তু সেইটাকে লীলা বলা হচ্ছে। আমরা যখন জন্মগ্রহণ করছি সেইটাকে লীলা বলা হচ্ছে না। কেন? এই দেখুন পার্থক্য। আমাদের যখন জন্ম হয় সেইটা মায়ার ইঙ্গিত অনুসারে হচ্ছে, আর ভগবানের জীবনের যখন কোনো ঘটনা আমরা লক্ষ্য করতে পারছি সেইটা কিন্তু মায়ার ইঙ্গিত অনুসারে হয় না, ভগবানের লীলা শক্তি অনুসারে হয়। মায়া বেশ, মায়া
ভগবানের সঙ্গে ভক্তের পার্থক্যটা কোথায়? আমাদের যখন কোনো ঘটনা ঘটে সেইটা কিন্তু মায়ার ইঙ্গিত অনুসারী হয়, আর ভগবানের জন্ম, ভগবানের বিবাহ, এমনকি ভগবানের তিরোভাগ যদি কোথাও উল্লেখ থাকে সেইটা কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারী হয়। তাই তিনি করছেন যখন সেইটা লীলা, আর আমরা যেইটা করছি সেইটা লীলা নয়। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হলেন আনন্দময় এবং তিনি হলেন লীলাময়। আনন্দ লীলাময় বিগ্রহায় ছবি সুন্দর। এরপরে বলা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু কেমন? হে মাম। হেম মানে, হেম শব্দের অর্থ কি? সোনা। আর আভ মানে সোনার আভা। গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ থেকে, শ্রী অঙ্গ থেকে সোনার আভা ছড়িয়ে পড়ছে। হে মাম দিব্য, দিব্যতার ছবি সুন্দর। এখানে ছবি মানে কিন্তু পিকচার নয়, ফটো নয়, ছবি মানে তার রূপ। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের বর্ণনা করছে। হে মাধব দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। বলছে দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দময়, তিনি লীলাময়, তাতে আমার কি? তিনি লীলাময়, ভালো কথা। তিনি আনন্দময়, তাও ভালো কথা। আবার তিনি সোনার মতো দেখতে সুন্দর, সেটাও ভালো কথা। কিন্তু আমার সঙ্গে তার যোগাযোগটা কোথায়? আমি কেন তার গান গাইতে যাব? কেন তার চরণে প্রণাম জানাতে যাব? এই যে আপনারা কীর্তন শুনছেন, কাজ কর্ম ছেড়ে দিয়ে এখন যে কীর্তন শুনতে বসেছেন, তিনি কি উপকার করেছেন আমাদের সেটা জানতে হবে না? এইবারে বলা হচ্ছে তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। এইবারে উত্তরটা দিচ্ছি, তিনি মহাপ্রেম রস আমাদেরকে প্রদান করে দিলেন। কৃষ্ণ ভক্তিকে যদি ভক্তি মুক্তি দিলা, প্রেম প্রভু নহিলে বলছে কৃষ্ণ যদি ধীরে প্রভু ভক্তি মুক্তি দিয়া, কিন্তু প্রেম প্রভু না দিলেন, রাখেন লুকাইয়া। কেউ যদি বলে হে ভগবান, আজকে আমি আটটা লীলায় শুনব, আমার ছেলেটা যেন চাকরিটা হয়ে যায়। ভগবান দেখলো যাক বাবা, এ অন্তত চাকরির উপর পার করবে। এইবার কেউ যদি বলে ভগবান, আজকে আমি 24 ঘন্টাই কীর্তন শুনব, আমার মেয়েটা যেন বিয়ে হয়ে যায়। ভগবান দেখলো যাক বাবা, এ অন্তত বিয়ের ওপর পার করবে। কিন্তু কেউ যদি বলে দেয় ভগবান, আমি আজকে আটটা লীলাই শুনব, আমি যেন তোমার চরণ পাই, আমি যেন তোমার প্রেম লাভ করতে পারি। ভগবান আবার ওই দিকে তাকানো কেন? হ্যাঁ, মুক্তি দিয়া ভোগ চাও দিয়ে দেবে, মুক্তি দিয়া মোক্ষ চাও দিয়ে দেবে,
কিন্তু প্রেম কখনো দিয়ে। এই প্রেমটা হলো হৃদয়ের সম্পদ, এইটা তিনি কাউকে দিতে চান না। এই দেখুন, মানুষের পাশে মানুষ বাস করলে তাকে সমাজ বলে না। সমাজ কাকে বলে? যখন দুটো মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ইটের উপর ইট চাপালে দেওয়াল হবে না, হবে ইটের পাঁজা। কিন্তু দুটো ইটের মাঝখানে যদি বালি সিমেন্টের গড়া মশলা দেওয়া থাকে, তাহলে ইটের সঙ্গে ইট জমাট বেঁধে দেওয়াল তৈরি হয়। মানুষের পাশে মানুষ বাস করলে সমাজ বলে না, সেটা হয়ে যায় ভিড়। কিন্তু সমাজ তখনই বলবে যখন দুটো মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আর এইটার বড় অভাব ছিল। এই যে আপনারা প্রমাণ আপনারাই দেখুন, শূদ্রের গায়ে গা দিয়ে একজন ব্রাহ্মণ বসে কীর্তন শুনছে। তৎকালীন সময়ে এটা কি সম্ভব ছিল? কোনদিন ছিল না। কোন শূদ্র যদি ব্রাহ্মণকে ছুঁয়ে দেয়, তোর বাপ ঠাকুরটা কোনদিন আমাকে ছুঁয়ে এইরকম ভাবে দূরে সরিয়ে দিলেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করলেন? কীর্তন শুনতে বসে কেউ যদি ভুলে যাচ্ছে, এই যে সে দাস না বসা, ওই সব ভুলে গেছে। আজকে সবাই জানে কৃষ্ণ বলে যদি একে অপরকে জড়িয়ে ধরে আমরা কাঁদতে পারি, তাহলে আমাদের জীবনটাই সার্থক হয়ে যায়। তাই এই যে প্রেম, এই প্রেম সম্পদটা তিনি গোলক থেকে ভূলোক নিয়ে এলেন আমাদের মাঝে, অকাতরে যারে তারে দান করে দিলেন। এইখানটাতেই হচ্ছে গৌর অবতারের বিরাট বড় করুণার জায়গা। তাই সুযোগ পেলে, যখনই সুযোগ পান, তসময় মহাপ্রেম রস প্রদায়, রস প্রদায় চৈতন্য চন্দ্রায় চন্দ্রায় নমো নমস্তে। তাই গোলক থেকে ভূলোকে তিনি আমাদের জন্য প্রেমটা নিয়ে এলেন, অকাতরে তারে তারে বিলিয়ে দিলেন। তাই আমরা সুযোগ পেলে তার চরণে একবার প্রণাম জানাবো, কারণ আমরা তো আর কিছু দিতে পারবো না। কেউ যদি বলে আমি মহাপ্রভুকে 500 টাকা দিতে চাই, দিতে পারবেন? পারবেন না। তাই সুযোগ পেলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল বলে কৃতজ্ঞতা জানাই। হরিবল হরিবল হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপবি না, হরিনাম জীবনে সাধনা। কৃষ্ণ হরিনাম জপয় বিনা হরিনাম
জীবনের সাধনা সবাই মিলে করতালি সেবা করে বলে ধরে করতালি সেবা করে হরি রাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপবি না হরি নাম জীবনে সাধনা বলে ধরে একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা বলে ধরে পৃথিবীতে সব কিছু থাকবে তবুও তুমি চলে যাবে পৃথিবীতে 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 সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে পৃথিবীতে সব কিছু থাকবে তবুও তুমি চলে যাবে পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে বিষয় বাড়ি সুন্দর নারী বিশ্ববাদী এই সুন্দর নাভি বিষয় বাড়ি সুন্দর নারী বিশ্ববাদী সুন্দর নাভি সঙ্গে কিছুই তো জানে না হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপবি না হরি নাম জীবনে সাধনা হরি হরি একবার হরি বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা বিদায় গৌর হরি বল হরি বল হরি বল বলো বিরাম ছাড়া গতি না হরি বল হরি বল হরি বল বলো হয়ে নবী ছাড়া কিছু হতি না মায়েরা আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? ভালো করে বলুন, শুনতে পাচ্ছেন? পাচ্ছেন। হাজারবার বলা হলো
হরিনামে ছাড়া গতি না বিষয় মেয়ে সন্তান নারী ঈশ্বরবাদী বলো ভালো নারী বিষয় মেয়ে সন্তান নারী ঈশ্বরবাদী সুন্দর নারী সঙ্গে কিছুই না যাবে না হরিনাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরিনাম জপবি না হরিনাম জীবনে সাধনা হরিনাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরিনাম জপবি না হরিনাম জীবনে সাধনা হরিনাম জীবনে সাধনা হরিনাম জীবনে সাধনা গৌরাঙ্গ মহাপ্রভু 1515 খ্রিস্টাব্দে তিনি বৃন্দাবনে চলে যান। কোথায় যান? মহাপ্রভু কোথায় যাচ্ছেন? শুনতে পাচ্ছি না। বৃন্দাবনে। কখন? 1515 খ্রিস্টাব্দে। এগুলো তো ইতিহাস। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী, রামচন্দ্রের জীবনী, শ্রীকৃষ্ণের জীবনী, সবগুলো ইতিহাস। কিন্তু রামচন্দ্রের জীবনী, শ্রীকৃষ্ণের জীবনী, এই সময়গুলো নির্দিষ্টভাবে বলা অসম্ভব, নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবু ঐতিহাসিকরা চেষ্টা করছেন। ভারতীয় ঐতিহাসিকদের মতে কৃষ্ণলীলা 5000 বছর প্রাচীন, আর বিদেশি ঐতিহাসিকদের মতে কৃষ্ণলীলা 3500 বছরের প্রাচীন। তাহলে 1.5 বছরের পার্থক্য হয়ে গেল, কিন্তু কৃষ্ণলীলা ঘটেনি। রামচন্দ্রের লীলা ঘটেনি, এই কথা কিন্তু কোন ঐতিহাসিক বলছেন না। কেউ বলছেন 5000 বছরের প্রাচীন, আবার কেউ বলছেন 3500 বছর প্রাচীন, কিন্তু এটা ঘটেনি, এটা একটা মিথ্যা গল্প, এই কথা কোন ঐতিহাসিক বলছেন না। তাই শ্রীকৃষ্ণের জন্ম, শ্রীরামচন্দ্রের জন্ম, এগুলো ইতিহাস, কিন্তু নির্দিষ্টভাবে সময় বলা মুশকিল। আর গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী যেহেতু 500 থেকে 550 বছর প্রাচীন, সেই জন্য এটা বলা খুব সহজ সরল। কোন সালে তার জন্ম, কোন সালে তার তিরোভাব, সব কিছু উল্লেখ রয়েছে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু 1510 খ্রিস্টাব্দে তিনি সন্ন্যাস গ্রহণ করে পুরী ধামে চলে যান। সন্ন্যাস নিয়ে কোথায় যাচ্ছেন? জোরে বলুন। পুরীতে। সেইখান থেকে তিনি দক্ষিণ ভারত ছুটলেন। দক্ষিণ ভারত কেন? ভক্তিটা উপলব্ধি করার জন্য। একটা কথা মাথায় রাখবেন না, এরা তৎকালীন ভারতবর্ষে যুগল ভজন কিন্তু প্রচার ছিল না। এখন যুগল ভজন সম্পর্কে আমরা যে জায়গায় এসে উপস্থিত, যে জায়গায় এসে দাঁড়িয়েছি, 450 বছর আগে এই যুগল ভজন সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কোনো ধারণা ছিল না। কৃষ্ণের উপাসনা ভারতবর্ষে ছিল, কিন্তু রাধারানীকে বাঁ দিকে রেখে
এইটা কোনোদিন ছিল না। রাধারানী কৃষ্ণের স্ত্রী নন, পরকীয়া নায়িকা, প্রেয়সী, প্রেমিকা। এইরকম ভাবে শক্তি তত্ত্বকে বাঁ দিকে রেখে রাধা কৃষ্ণের যুগল ভজন কিন্তু উপাসনা মুশকিল ছিল না। আপনারা প্রশ্ন করতে পারেন, জালালনাথের মন্দিরে যারা গেছেন তারা প্রশ্ন করবেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তির আলম্বন চতুর্ভুজ কৃষ্ণমূর্তি তো নয়, কিন্তু বছরের পর বছর সেইখানে তিনি গিয়েছেন কেন? কারণ একটাই, আলালনাথের মন্দিরের যারা প্রতিষ্ঠাতা সুদূর অতীতে মহাপ্রভুর অনেক আগে তারা কিন্তু যুগল ভজন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। অধ্যাত্মবাদী যারা তারা কিন্তু যুগল ভজনকে মেনে নিতে পারত না, নষ্ট করে দিত, ভেঙে নিয়ে চলে যেত। সেই আলালনাথের মন্দিরের যারা প্রতিষ্ঠাতা তারা যখন দক্ষিণ ভারত থেকে উড়িষ্যায় সেই ক্ষেত্র সীমার মধ্যে মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি, তাদের গৃহীত করা হয়নি, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি কোন বৈষ্ণব সম্প্রদায় হিসেবে, তাদেরকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি। তাই গৌরাঙ্গ মহাপ্রভু 1510 খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণ করেই তিনি চলে যান পুরীতে। ভক্তিটা কেমন সেটা উপলব্ধি করার জন্য, যে ভক্তি যাদন আপনারা করছেন, যে ভক্তি প্রতিষ্ঠা করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন, সেই ভক্তির প্রধান ভূমি হলো দক্ষিণ ভারত। বৈষ্ণবদের যে 4টি সম্প্রদায় আছে, মায়েরা খুব মন দিয়ে শুনুন, বৈষ্ণবদের যে 4টি সম্প্রদায় আছে সেই 4টি সম্প্রদায়ের আচার্যের জন্মস্থান হলো দক্ষিণ ভারত। 4টি সম্প্রদায়ের মধ্যে আমরা কোন সম্প্রদায়ের মধ্যে পড়ি? বাংলার বৈষ্ণব। 4টি সম্প্রদায়ের মধ্যে কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? 4টি সম্প্রদায় কি সেটা আপনাকে জানতে হবে। 4টে সম্প্রদায়ের মধ্যে প্রথম সম্প্রদায় হচ্ছে রামানুজাচার্যের সম্প্রদায়, যেটাকে বলে শ্রী সম্প্রদায়। শঙ্করাচার্য যে মত প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, যে মত প্রতিষ্ঠা করেছিলেন, সেই মতবাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা কিন্তু কারোর ছিল না। একমাত্র আচার্য রামানুজ, তিনি শঙ্করাচার্যের বিরুদ্ধে নিজের মত প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। শঙ্করাচার্য বলেছিলেন, ঈশ্বর যা, ঈশ্বরের ভক্ত তাই, শুধু পার্থক্য হলো সিন্ধু আর বিন্দু, কিন্তু তত্ত্বের দিক থেকে দুজনেই সমান। ঈশ্বর সচ্চিদানন্দময় আর জীব সচ্চিদানন্দময়। এখানে জীব মানে কিন্তু জীবের শরীরটাকে বলেনি, এইটা মাথায় রাখবেন। জীবের আত্মাটা হচ্ছে সচ্চিদানন্দময়, এই জীবের দেহটা সচ্চিদানন্দময় নয়, কারণ আমরা যা খাই তা দিয়ে আমাদের শরীরটা তৈরি হচ্ছে, কিন্তু আত্মাটা এইভাবে তৈরি নয়। আত্মা আগে থেকেই তৈরি, শুধু আমাদের শরীরের সঙ্গে যুক্ত হয়, এই যে পার্থক্য। কাজেই শরীরটা হচ্ছে রক্ত হাড় মাংসের কাঠামো, আর আত্মাটা হচ্ছে সচ্চিদানন্দের একটা তত্ত্ব। এই শরীরটা আর আত্মাটা কিন্তু এক জিনিস নয়। মানুষের ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে এক জিনিস, ভগবানের ক্ষেত্রে তার আত্মাটাও যা, তার শরীরটাও তার, কিন্তু মানুষের ক্ষেত্রে
তার আত্মাটা আলাদা জিনিস, শরীরটা আলাদা জিনিস। এই দেহটা তো নইলে আমার দেহ বলি কেমনে, দেহটা তো নইলে এই দেহ ছাড়া আরো কিছু তো আছে, যা যায় না পুরে দেহ নিধনে, দেহটা তো নইলে। এই যে গান, এই সমস্ত তত্ত্ব সমন্বিত গান অনেক কবি লিখেছেন। কাজে এই শরীরটা হচ্ছে এক জিনিস আর আত্মাটা হচ্ছে আরেক জিনিস। শরীরটা হচ্ছে রক্ত হাড় মাংসের একটা কাঠামো, আর আত্মাটা হচ্ছে সচ্চিদানন্দের একটা তত্ত্ব। এবার শঙ্করাচার্য যে মত প্রতিষ্ঠা করছেন, তিনি বলছেন এই আত্মাটা যেহেতু সচ্চিদানন্দময়, তাহলে ভগবানের সঙ্গে পার্থক্যটা কোথায়? ভগবানও সচ্চিদানন্দময়, তোমার আত্মাটাও সচ্চিদানন্দময়, তাহলে ভগবানও যা, তোমার আত্মাটাও তাই। শ্লোকাভেদ প্রবক্ষ্যামি জগতং গ্রন্থ কোটিঃ ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরা। এই যে তিনি মত প্রতিষ্ঠা করলেন বৌদ্ধ দর্শনের বিরুদ্ধে, এই মতবাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোর ছিল না, একমাত্র আচার্য রামানুজ। তিনি এই মতের বিরুদ্ধে দাঁড়িয়ে বৈষ্ণব মত প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তাই চারটে সম্প্রদায়ের মধ্যে প্রথম সম্প্রদায় হলো রামানুজাচার্যের সম্প্রদায়। এছাড়া আরো তিনটে সম্প্রদায় রয়েছে, যেমন নিম্বাকার্য, বিষ্ণু স্বামী, মধ্বাচার্য। শুনে রাখুন মায়েরা, যারা চৈতন্যপন্থী বাংলার বৈষ্ণব, যারা চৈতন্যপন্থী, তারা হচ্ছেন মধ্বাচার্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। মহাপ্রভু যেহেতু মধ্বাচার্য সম্প্রদায়ের দীক্ষিত, সেই জন্য বাংলার বৈষ্ণব যারা চৈতন্যপন্থী, তারা মধ্বাচার্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই হচ্ছে ব্যাপার। কাজেই চারটে সম্প্রদায় থেকে, চারজন বৈষ্ণব আচার্য থেকে চারটে বৈষ্ণব সম্প্রদায় সৃষ্টি, এবং এই চারজন বৈষ্ণব আচার্যের জন্মস্থান হলো দক্ষিণ ভারত। তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি দেখলেন, তিনি সন্ন্যাস নিয়ে পুরী ধামে গিয়ে রথযাত্রা দেখার জন্য কিন্তু বসেছিলেন না। তিনি জানেন রথ আমি পরেও দেখতে পাবো, কিন্তু আগে আমার দক্ষিণ ভারত যাওয়া দরকার। তাই 1510 খ্রিস্টাব্দে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন উড়িষ্যা। সেইখান থেকে দক্ষিণ ভারত 2 বছর ঘুরলেন, তাহলে 11-12, আরো কিছুটা থাকলেন 13-14। এর মধ্যে একবার বাংলায় চলে এসেছেন রূপ সনাতনকে কৃপা করবেন বলে। মহাপ্রভু বৃন্দাবনে যাবেন বলে তিনি কিন্তু বাংলায় এসেছিলেন। আর বাংলায় যখন তিনি এলেন, সনাতন গোস্বামী তিনি মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি এই পথে বৃন্দাবনে যাবেন না। কেন? বাংলা থেকে যদি বৃন্দাবনে যেতে হয়, তাহলে রাজপথের ওপর দিয়ে যেতে হবে। আর রাজপথে এখন রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়। কিন্তু উড়িষ্যা থেকে যদি বৃন্দাবনে যাওয়া হয়, তাহলে জঙ্গলের পথে দিয়ে যেতে হবে। আর জঙ্গলে যেহেতু রাজনৈতিক কোনো বালাই নেই, সেই জন্য আপনি বাংলা থেকে বৃন্দাবনে যাবেন না, আপনি উড়িষ্যা থেকে বৃন্দাবনে যান।
এবার মহাপ্রভু সনাতনের কথা মতো আবার ফিরে চললেন উড়িষ্যা। মহাপ্রভু সব সময় তার ভক্তদেরকে মর্যাদা দিয়েছেন। সনাতনের কথায় মহাপ্রভু আবার ফিরে চললেন উড়িষ্যায়। সেইখান থেকে তিনি বৃন্দাবনে যাচ্ছেন ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে, যেটা এখন ঝাড়খণ্ড বলছে। ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গা জঙ্গলে পরিপূর্ণ, প্রচুর জঙ্গল ঝাড়খণ্ডে। তা সেই যে ঝাড়খণ্ডে প্রচুর জঙ্গল, গভীর জঙ্গল, সেই দিকে যে হাজারিবাগের দিক, হাজারিবাগের দিক, সেই দিক দিয়ে মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন। এবং তিনি যখন বৃন্দাবনে গেলেন জঙ্গলের মধ্যে দিয়ে, তখন একটা বাঘের গায়ে মহাপ্রভুর পদাঘাত লাগলো। যেই না মহাপ্রভুর পদাঘাত বাঘের ওপরে লাগলো, বাঘের গায়ে লাগলো, বাঘ চমকে মহাপ্রভুর পদস্পর্শে বাঘ অবাক। এই দেখুন বাবা, মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, আমরা সাধারণ মানুষ যারা আছে কানে শুনতে বিশ্বাস করতে পারবো না, এমনকি চোখে দেখেও বিশ্বাস করতে পারবো না, কিন্তু তাদের জীবনে ঘটে। এবার মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছেন জঙ্গলের পথে, বাঘের গায়ে যেই পদাঘাত লাগলো, বাঘ অবাক হয়ে গিয়েছে। এবার মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, ভাবাবেশে আমি বৃন্দাবনে যাচ্ছি, কোনো একটা জীবের গায়ে বোধ হয় আমার পা লাগলো, এবার আমি কি করব? মহাপ্রভু ভাবছেন, এবার আমি কি করব? কারোর গায়ে যদি পা লাগে আমরা কি করি? মায়েরা বলুন, প্রণাম করি। যদি বয়সে বড় হয় তাহলে প্রণাম করি, যদি সমবয়স্ক হয় তাহলে আলিঙ্গন করি, আর যদি বয়সে ছোট হয় তাহলে চুম্বন করি। এবার বাঘের গায়ে যে মহাপ্রভুর পা লাগলো, বাঘকে চুম্বন করবে না আলিঙ্গন করবে না প্রণাম করবে? কি করবে? কোন নিয়মই খাটলো না এই ক্ষেত্রে। তাই মহাপ্রভু বললেন, ওরে বাপ, তোর গায়ে যে আমার পদাঘাত লাগলো, তোকে আমার কিছু দেওয়া উচিত। আমি কি দেব জানিস? যে সম্পদ দেওয়ার জন্য আমি গোলক থেকে ভুল পেলাম, সেই গোবিন্দের প্রেম আমি তোকে দান করব, কিন্তু প্রেম পেতে গেলে নাম করতে হয়, নামের কৃপায় প্রেম পাওয়া যায়। তাই মেঘ্র একবার কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি। বলে একবার কৃষ্ণ
একবার কৃষ্ণ 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 ও গৌর প্রেমে ধনে নিতাই গৌর হরিবল গৌর প্রেমে ধনে প্রেমে ধনে ধনি ও তরু পশু পশু জন ধন্য হবে গৌর প্রেমে ধনে ধনি কবি তরু পশু জন ধন্য হবে গৌর প্রেমে ধনে প্রেমে ধনে ধনি ও এই যে মায়েরা একটা পশুর সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? একটা জীব, একটা মানুষ কৃষ্ণ বলে কাঁদতে পারে, পশু কৃষ্ণ বলে কাঁদতে না রে। লালে গৌর কৃপা তবে এই দেখুন পার্থক্য, দুটি বাহু তুলুন সবাই। নিতাই গৌর হরিবল হরিবল। এই যে আপনারা দুটি বাহু তুলে হরিবল বললেন, একটা ছাগল বলতে পারবে? একটা গরু বলতে পারবে? পারবে না, মানুষই পারবে। মহাপ্রভু বলছেন কৃষ্ণ বলে কাঁদো ব্যর্থ। গৌর প্রেমে ধনে ধনি হবে ভাই বলবেন ধরে নিয়ে নিতাই গৌর হরিবল হরে কৃষ্ণ বলে কাঁদিতে হবে পশু জন ধন্য হবে। হরে কৃষ্ণ বলে কাঁদিতে হবে পশু জন ধন্য হবে। হরে কৃষ্ণ বলে কাঁদিতে হবে পশু জন ধন্য হবে। কৃষ্ণ বলে যদি ডাকিতে পারো বাঘ বলে ও গৌর হরি, তুমি আমায় কৃষ্ণ বলতে বলছো বটে, কিন্তু তুমি তো জানো তো আমি মানুষ নই। ভগবান মানুষকে যত ভালো করে সাজিয়েছে, সাজে গেছে পশুকে তো অত ভালো করে সাজান নাই। সাজাই না মানুষকে দিয়েছে কণ্ঠ, আর সেই কণ্ঠে দিয়েছে সুর। আমাকেও ভগবান দিয়েছে কণ্ঠ, কিন্তু আমার কণ্ঠে সুর না।
জিহ্বায় শুধু স্বাদ হয় না, উচ্চারণ হয়। কৃষ্ণ বলতে গেলে জিভটা যদি সঠিক জায়গা মতো নড়াচড়া করে তবেই কিন্তু কৃষ্ণ উচ্চারণ করা যায়। ওগো প্রভু, ভগবান মানুষকে দিয়েছে জিহ্বা, আমাকেও জিহ্বা দিয়েছে বটে, কিন্তু আমার জিহ্বায় রয়েছে রক্ত, হাড় মাংসের স্বাদ। ভগবান মানুষকে দিয়েছে নয়ন, আর সেই নয়নে দিয়েছেন প্রেম অশ্রু। কিন্তু আমার নয়নে তো প্রেম অশ্রু দেন নয়, আমার নয়নে রয়েছে হিংসা দৃষ্টি। আমি মানুষ দেখলেই খাদ্য মনে করি। সেই মানুষটা পড়াশোনা জানা নাকি পড়াশোনা জানা নয়, ওসব আমার দেখার দরকার নেই। আমার কাছে ছাগল গরু যেমন খাদ্য, মানুষও আমার কাছে খাদ্য। সেই মানুষটা সাধু না চোর আমার কিছু যায় আসে না। ওগো মহাপ্রভু, ভগবান মানুষকে যা দিয়েছেন আমাকে তো তা দেন না। মানুষকে দিয়েছে কণ্ঠস্বর, সেই কণ্ঠে দিয়েছে সুর, আর আমার কণ্ঠে দিয়েছে গর্জন। ভগবান মানুষকে দিয়েছে জিহ্বা, আর সেই জিহ্বায় দিয়েছে কৃষ্ণ বলার ক্ষমতা, কিন্তু আমার জিহ্বায় দিয়েছে রক্ত, হাড় মাংসের স্বাদ। ভগবান মানুষকে দিয়েছে প্রেম অশ্রু, আর আমার নয়নে দিয়েছে হিংসা দৃষ্টি। আমি কেমন করে কৃষ্ণ বলবো বড় প্রভু? ওর এত ব্যাকুলতা হয়েছে যখন, এই ব্যাকুলতায় সব পাওয়া যায়, ব্যাকুলতায় সব কিছু পাওয়া যায়। এই দেখুন বাবা, যে লোকটার গলায় সুর নেই, সে যদি সুর পাওয়ার জন্য ব্যাকুল হয়, প্র্যাকটিস করে গেলে, সাধনা করে গেলে একদিন ঠিক তার গলায় সুর আসবে। যে লোকটার জিহ্বায় উচ্চারণ হয় না সঠিক মতো, সে যদি উচ্চারণ করার জন্য ব্যাকুল হয়, তাহলে একদিন ঠিক তার জিহ্বায় উচ্চারণ হবে।